সাজিয়া কিসের জন্য স্কুলে পুরস্কার পেয়েছে এটাই নিয়ে থাকছে আজকের এই ছোট্ট একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এবার হচ্ছে আমি বলছি, এই যে এই কদবেল আছে না, এই কদবেল হচ্ছে আমি উপরে শুকিয়ে দেখেছি এটা পেকেছে, তাই ভাবলাম আমি যে এটা ভেঙে খাবো। তাই ভাঙিছি, দেখেন কি সুন্দর লাগছে, পারফেক্ট লাগছে। কিন্তু এখনো খাইনি, এবার খাইছি, খুবই মজা খেতে। আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম, কারণ এই যে কদবেল কিন্তু আপা দিয়েছিল, আপাদের গ্রামের বাড়ির গাছের কদবেল। আপা বলে দিয়েছিল এই কদবেল কিন্তু পাকবে না, মানে কাঁচাটাই খেতে বলেছিল। এরপর আমি যখন দেখলাম যে পাকা সাজিয়া খাচ্ছে, আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি যে আসলে এতটা খুশি হয়েছিলাম যে কাঁচা কদবেল পেকে গিয়েছে। আর আপারা কিন্তু কাঁচাটাই সবাই মিলে খেয়ে ফেলে। আর এখানে কিন্তু সাজিয়ার স্কুলে পুরস্কার বিতরণ করবে বাচ্চাদের মাঝে। তো বাচ্চারা কেন পুরস্কার পেলো সেটাই বলতেছি। এখানে কিন্তু যেগুলো স্টুডেন্ট দেখতেছেন এরা কিন্তু মডেল টেস্টে ফার্স্ট হয়েছে, মানে ক্লাসে। তো এর জন্য কিন্তু যারা যারা ফার্স্ট হয়েছে তাদেরকে পুরস্কার দিবে। প্রত্যেক মডেল টেস্টেই যে পুরস্কার দেয় এরকমটা কিন্তু নয়, মাঝে মধ্যে ছাড় দেয়। যখন মনে হয় যে পুরস্কার দিবে তখনই পুরস্কার দেয়। তো এখানে কিন্তু সাজিয়াও ছিল, সাজিয়াও কিন্তু পুরস্কার নিয়েছে। ও তো অনেক অনেক খুশি। ও কিন্তু গিফট নিয়ে আমাকে দেখাচ্ছিল যে আম্মু দেখো, আমাদেরকে পিকাচু দিয়েছে। আর ও এইটা কিন্তু খুব ভালো করে চিনে, আমি তো ওইভাবে চিনতে পারছিলাম না। তো ও বলতেছে আম্মু এটা কিন্তু পিকাচু পিকাচু। তো এই যে এইভাবে কিন্তু দেখাচ্ছিল ও। আর এই মেয়েটা পড়ে নার্সারিতে, মানে ও কেজিতে পড়ে আর ওই মেয়েটা পড়ে নার্সারিতে। তো দুজনেই কিন্তু অনেক ভাব একসাথেই কিন্তু খেলাধুলা করে। মূলত এটা কিন্তু পেন্সিল কাটার, মানে এটা দেখতে পিকাচু, তবে এটা দিয়ে পেন্সিল কাটা হয়। তো এটা একটা কাজের জিনিস। তো স্যাররা মডেল টেস্টে কিন্তু এই ধরনের কাটারগুলোই দেয়। এর আগে দিয়েছিল ডোরেমন, তারপরে মানে পান্ডা, বিভিন্ন ধরনের কিছুই দেয়। তো এবার দিয়েছে যে পিকাচু। যাই হোক তাই হোক, কিন্তু পিকাচুটা কিন্তু অনেক কিউট, দেখুন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দিব তখনই আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে কিন্তু আমি বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।